কাছে দোয়া করবে, রব্বির হামহুমা, হে আমাদের রব দয়া করুন আমাদের আব্বা আম্মাকে, দয়া করুন। কেমন দয়া? যেমন দয়া তারা ছোটবেলা আমাদেরকে করেছে। কারণ এই মা তো তোমার জন্য কত কষ্ট করছে। এই যে শীতের রাত্র, অনেক সময় পেটে ব্যথা করে, সন্তান 6 মাসের সন্তান বলতেও পারে না পেটে ব্যথা করে, তখন মা বুঝতে পারে যদি পেটে মনে হয় ব্যথা করতেছে, তখন রাত বাজে 2টা, বাবা ঘুমায়, সবাই ঘুমায়, মা উঠে এরপরে আগুনের কাছে যায়, এই গামছাটাকে গরম করে, ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে বাচ্চার পেটের মধ্যে লাগায় না, ঠিক কিনা? মায়ের গালে লাগায়। সবচেয়ে সফট, সবচেয়ে নরম কোমল ত্বক হচ্ছে গাল। এখন মা বলে যদি আমার গাল সহ্য করতে পারে তাহলে আমার সন্তান সহ্য করতে পারবে। আল্লাহু আকবার বলেন। গালের মধ্যে লাগায়, গালের মধ্যে। মার চিন্তা হলো গাল পড়লে পুরুক, আমার গাল পুরুক, কিন্তু আমার বাচ্চার যেন কষ্ট না হয়। এত বেশি গরম যদি হয়, আমার বাচ্চার স্কিন ত্বক হলো নরম স্কিন, আমার বাচ্চা কষ্ট পাবে। এজন্য সরাসরি মা ওই গরম কাপড়টাকে বাচ্চার পেটে লাগায় না, বাচ্চার মাজার মধ্যে সেক দেয় না, আগে গরম করে নিজের গালের মধ্যে সেক দিয়ে এরপরে টেস্ট করে যে এই গরম আমার সন্তান সহ্য করতে পারবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বান্দারা শুনো, তোমাদের পিতামাতার মধ্যে যখন তারা বার্ধক্যে উপনীত হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার আব্বা আম্মা যখন বুড়া হয়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, 2 জন হোক অথবা 1 জন হোক, তোমার আব্বা বেঁচে আছে অথবা আব্বা আম্মা 2 জন বেঁচে আছে, ফালা তাকুল লাহুমা উফফিউ, খবরদার খবরদার, তোমার আব্বা আম্মার সাথে এমন কোনো আচরণ করবে না। তোমার আব্বা আম্মা কোনো ব্যবহার করলে উহ বলে কোনো শব্দ করতে পারবে না। কে বলেছেন? উহ বলো না। কারণ তারা যখন বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ বলছেন যখন বুড়া হয়ে যায়, তখন বুড়া মানি গুড়া, একটা কথা বলে না সমাজে, যে বুড়া মানি গুড়া, অর্থাৎ বুড়া হয়ে গেলে স্মৃতিশক্তি লোপ পায়, স্মৃতিশক্তি কমে যায়, এই জন্য তারা বাচ্চাদের মতো ব্যবহার করে। অতএব তোমার আব্বা বুড়া হওয়ার পরে, তোমার মা বুড়া হওয়ার পরে যদি অসঙ্গত কোনো আচরণ করে, বাচ্চাদের মতো আচরণ করে, অনৈতিক কোনো আচরণ করে, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার উহ বলে শব্দ করবে না, আহ বলে শব্দ করবে না। কি করবে? আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আব্বা আম্মার সাথে সৎ আচরণ করবে, দয়ার আচরণ করবে, নরম ব্যবহার করবে, মিষ্টি ভাষায় কথা বলবে, ধমক দিয়ে কথা বলবে না। ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, ধমক দিবে না। এখন আমাদের সমাজের যুবকেরা ধমক দেয়, ঝাড়ি দেয়, ঠিক কি না? শুধু ধমক দেয় কেন, অনেক সময় অনেক সন্তান আব্বা আম্মার গায়েও হাত তোলে, ঠিক কি না? আব্বা আম্মার গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে, জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন যেই মা গর্ভে ধারণ করেছে, পেটে নিয়ে কত কষ্ট করেছে, ওই মার গায়েও কুলাঙ্গার সন্তান হাত তুলতে দ্বিধা করে না। কখনো নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, কখনো মায়ের কথায় মায়ের গায়ে হাত তুলে বউয়ের কথায়, কখনো মায়ের গায়ে হাত তুলে ভাইয়ের কথায়, কখনো মায়ের গায়ে হাত তুলে বোনের কথায়। অর্থাৎ কুলাঙ্গার সন্তান মায়ের গায়ে হাত তুলে, যেই মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে। মুসলমান ভাইরারে আমার, ছোট্ট একটা পাথর যদি 10 গ্রাম 20 গ্রাম 50 গ্রামের একটা পাথর যদি কারো পেটে হয়, সেই বেদনায় ব্যথায় কিন্তু মানুষ অস্থির হয়ে যায়। 1.5 কেজি 2 কেজি একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে,
ওই মার কেমন লাগে এটা আল্লাহ ভালো জানেন। এজন্যই আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলেন যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করতেছে, উপদেশ করতেছে, আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করবা। কেন কেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, তার মা তাকে গর্ভে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট করেছে, কষ্টের পরে কষ্ট করেছে। মা যখন সন্তান গর্ভে রাখে, রাতের বেলা এমন হয় সন্তান কলিজার মধ্যে আঘাত মারে, লাথি মারে, মা ঘুমাতে পারে না, বিছানা ছেড়ে উঠে চোখে পানি চলে আসে। বাবা জিজ্ঞেস করে কি হয়েছে, কোনো সমস্যা? মা বলে না, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। আসলে সন্তান যখন পা দিয়ে তার কলিজার মধ্যে আঘাত করে মনে হয় জানটা বের হয়ে যাবে, কিন্তু এরপরও সেটাকে হাসি মুখে তার বাবাকে বুঝতে দেয় না, কিছুই হয় নাই, তুমি ঘুমাও, আমার কিছুই হয় নাই। মা আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছে আর আশায় থাকে এই সন্তান তুই দুনিয়ায় কবে আসবি, তোর ওই সোনালী চেহারা দেখে আমার সব দুঃখগুলো মুছে যাবে, ঠিক কিনা ভাই? ওই সন্তানের অপেক্ষায় মা বসে থাকে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফিউ, আব্বা আম্মার ব্যবহারে উহ করবে না, আহ করবে না, পারবো না, ধমক দিবে না, ঝাড়ি দিবে না। ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর নরম মিষ্টি ভাষায় কথা বলবে। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমাদের পিতামাতার জন্য দয়ার সাথে তোমাদের ডানা বিছায়া দিবে, অর্থাৎ যখন যা বলে তাই মেনে নিবে। সুবহানাল্লাহ বলেন। এবং কি বলবে? আমি আল্লাহ পাকের কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার কাছে দোয়া করবে রব্বিরহামহুমা, হে আমাদের রব দয়া করুন আমাদের আব্বা আম্মাকে, দয়া করুন। কেমন দয়া? যেমন দয়া তারা ছোটবেলা আমাদেরকে করেছে, আমাদেরকে দয়া করেছে। আজকে আব্বা নাই, আজকে মা নাই, আপনিও দয়া করুন, অর্থাৎ তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমিন বলুন। আল্লাহ পাকের কাছে দোয়া করো, কারণ এই মা তো তোমার জন্য কত কষ্ট করছে। এই যে শীতের রাত্র, অনেক সময় পেটে ব্যথা করে, সন্তান 6 মাসের সন্তান বলতেও পারে না পেটে ব্যথা করে, তখন মা বুঝতে পারে যদি পেটে মনে হয় ব্যথা করতেছে, তখন রাত বাজে 2টা, বাবা ঘুমায়, সবাই ঘুমায়, মা উঠে এরপরে আগুনের কাছে যায়, চুলার কাছে যায়, গিয়ে এরপরে একটা গামছা হোক অথবা তেনা হোক, এই গামছাটাকে গরম করে, ঠিক কিনা বলেন? গরম সেক দেওয়ার জন্য গরম দেয়, গরম দিয়ে চুলার মধ্যে আঁচ দেয়, তাপ দেয়, দিয়ে গরম করে সঙ্গে সঙ্গে বাচ্চার পেটের মধ্যে লাগায় না, ঠিক কিনা? কোথায় লাগায় জানেন? হ্যাঁ, মা হাতেও লাগায় না, মার অন্য জায়গায় লাগায় না, মায়ের গালে লাগায়। সবচেয়ে সফট, সবচেয়ে নরম কোমল ত্বক হচ্ছে গাল। এখন মা বলে যদি আমার গাল সহ্য করতে পারে তাহলে আমার সন্তান সহ্য করতে পারবে। আল্লাহু আকবার বলেন। গালের মধ্যে লাগায়, গালের মধ্যে। মা এই চিন্তা করে না বেশিও গরম হতে পারে, আমার গালটা পুড়ে যাইতে পারে, এই চিন্তাটা মা করে না। মার চিন্তা হলো গাল পড়লে পুড়ুক, আমার গাল পুড়ুক, কিন্তু আমার বাচ্চার যেন কষ্ট না হয়। এত বেশি গরম যদি হয়, আমার বাচ্চার স্কিন ত্বক হলো নরম স্কিন, আমার বাচ্চা কষ্ট পাবে। এজন্য সরাসরি মা ওই গরম কাপড়টাকে বাচ্চার পেটে লাগায় না, বাচ্চার মাজার মধ্যে সেক দেয় না, আগে গরম করে নিজের গালের মধ্যে সেক দিয়ে এরপরে টেস্ট করে যে এই গরম আমার সন্তান সহ্য করতে পারবে কিনা। ও সমাজের যুবক ভাইয়েরা, আমরা কি চিন্তা করছি আমার মা আমাকে নিয়ে কত রাত জাগছে, আমার মা আমাকে নিয়ে কত স্বপ্ন দেখছে, আমার মা আমাকে নিয়ে কত আশা করছে। আজকে আমি আমার স্ত্রীকে নিয়ে আলাদা সংসার করে মায়ের কথা ভুলে গেলাম। ও যুবকেরা, সেই দিন বেশি দূরে না, তুমিও কিন্তু বাবা হবা, তোমারও কিন্তু একদিন এই ভোগ করতে হবে, ঠিক কিনা?